এজন্য বলতেছিলাম যে নারীদের ফিতনার ব্যাপারে আল্লাহ কোরআনে সতর্ক করেছেন যে নারীদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত, যেই চক্রান্তের মধ্যে এমনকি খোদ আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও পড়ে যেতেন যদি আল্লাহ তাআলা না বাঁচাইতেন। ঠিক কিনা জোরে কর। আর 2 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন যে আমার পুরুষ উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো নারী, এর চাইতে বড় কোনো ফিতনা আর আমি দুনিয়ায় রেখে গেলাম না আমার পরে। বাকি আলোচনার আগে যেটা আমি বললাম সেটা হলো সব নারী আবার ফিতনা না। যেই নারী নেককার সালেহা ওই নারী আপনার জন্য ফিতনা না, ওই নারী আপনার জন্য জান্নাতের সুসংবাদ বয়ে আনবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ কোরআনের ভিতরে বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দেয়, ছোট জান্নাত। দুনিয়াকে ছোট জান্নাত বলা হয়েছে। তো তার মধ্যে ছোট জান্নাত যদি দুনিয়ায় পেতে চান তাহলে একটা নেককার স্ত্রী, সতী একটা স্ত্রী আপনার ঘরে আনা লাগবে। যুবক ভাইরা যারা আছেন, যারা সুন্দরী রূপসী ললনা দেখলে মাথা ঠিক থাকে না, বাপরে মায়া দেখতে কইছে বলে ঠিক আছে মেয়ে দেখেন, তবে মেয়ের কিছু থাকার না থাক সুন্দর হইতে হবে, চামড়াটা ধলা হইতে হবে। চামড়া কি হইতে হবে? চামড়া জানি সুন্দর হয়, বাস চামড়া একবার সুন্দর হয়ে গেছে তো মেয়ের চরিত্র দেখার কাছ থেকে কোনো খবর নাই, মেয়ের পিছনের কিচ্ছু দেখার কোনো খবর নাই, মেয়ের মা কি ভালো না খারাপ, অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি বলছে বিবাহের ক্ষেত্রে সেটা কোনো কথা নাই। বাস চামড়া সুন্দর হয়েছে তো ওইটারে ধরো। যাই হোক, এদিকে আলোচনা যাব না, বিবাহের আলোচনা অন্যদিন করব। বাকি যুবক ভাইরা যারা এখনো বিবাহ করেন নাই, করবেন বলে নিয়ত করছেন বা আশা আছে সামনে, তারা সব সময় একটা কথা, আজকের আমার এই ছোট্ট মানুষের কথাটা মাথায় রাখেন। সেটা হলো যে আল মারআতু সালিহা খায়রু মাতাঈদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ভোগ বিলাসের সামগ্রী হলো নেককার একটা স্ত্রী। কারণ নেককার স্ত্রী যদি ঘরে থাকে তাহলে আপনার জিন্দগি সুন্দর হয়ে যাবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এজন্য বিবাহ করতে গেলে আগে সর্বপ্রথম দিন দেখবেন। কি দেখবেন? দিন আছে কিনা, নেককার কিনা। আল্লাহর নবী বলছেন যে ফাসফার বিজাতিদ দ্বীন। তোমরা বিবাহের ক্ষেত্রে কয়েকটা জিনিস সাধারণত মানুষ দেখে থাকে, তার মধ্যে তোমরা যেটা দেখবা মুসলমানরা, সেটা হলো দিনকে তোমরা প্রাধান্য দিবে। বাস দিনদার আছে মেয়ে, সাথে সৌন্দর্য আছে, আবার বংশও বড় আছে, সবকিছু ঠিক আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ সোনায় সোহাগা। বাকি সব দেখলেন কিন্তু আপনি দিন দেখলেন না। অপেক্ষা করেন, অপেক্ষা করেন যুবক ভাই, অপেক্ষা করো, তোমার ঘর অচিরেই জাহান্নামের টুকরা হবে। ঠিক কিনা ধরে ঘর। এজন্য ভাইয়েরা আমার, যারা গার্ডিয়ান আছেন, আপনারাও ছেলে সন্তানকে বিবাহ যখন দিবেন আগে দিন দেখা। কারণ উঠতি বয়সের যুবক যে ছেলেরা, ওদের নজরে শুধু যেটা পড়ে সেটা হলো সৌন্দর্য। কি পড়ে? সৌন্দর্য। কিন্তু আপনি তো আর উঠতি বয়সের না, আপনি তো গার্ডিয়ান, আপনি তো বুঝেন, আপনি অলরেডি তো ওর মাকে নিয়ে সংসার করতেছেন। ওর মা যদি নেককার হয়ে থাকে তাহলে আপনি বুঝতেছেন যে আপনার ভিতরে কেমন প্রশান্তি আছে। আর যদি ওর মা আপনাকে জ্বালাতন দিয়ে থাকে তাহলে আপনি কি চান আপনার সন্তানকে এই ধরনের একটা দাস জ্বালানো দিবেন ঘরে? না। এজন্য গার্ডিয়ানরা খুব সতর্ক থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অগোছালো কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এবার আসেন